আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি এই সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তো দিনটি ছিল 28 তারিখ, রোজ বৃহস্পতিবার। রাব্বি ভাই আমাকে 25 তারিখ রাতে বলে যে ওনার বড় ভাইয়া মানে বড় দুলাভাই বিদেশ চলে যাবেন। অনেক দিন ধরেই বলতেছিল কথাটা, আর ভাইয়াকে রাব্বি ভাই এয়ারপোর্টে দিয়ে আসতে যাবে। এই কারণে রাব্বি ভাইয়া আমাদের সাথে সিলেট ট্রিপেও যায়নি, কারণ ভাইয়ার ফ্লাইটটা যে কোনো সময় যে কোনো দিন হয়ে যেতে পারে। বাট ফাইনালি ফ্লাইটের টিকিট হাতে পাওয়ার পর সব কিছু কমপ্লিট হওয়ার পর রাব্বি ভাই আমাকে বলে যে 28 তারিখ সকালে 7টার দিকে রাব্বি ভাইয়ের সাথে আমাকে এয়ারপোর্ট যেতে হবে, ভাইয়াকে দিয়ে আসতে হবে। তো যেই কথা সেই কাজ, যেহেতু রাব্বি ভাই আমাকে আর আফসার ভাইয়াকে বলে যে ওনার সাথে যেতে হবে, তাই আমি আর আফসার ভাইয়া সকাল সকাল উঠে রেডি হয়ে চলে আসি রাব্বি ভাইয়ের সাথে এয়ারপোর্ট যেতে। তো ফার্স্টে আমরা যাচ্ছি কালীগঞ্জে ওনার দুলাভাইয়ের বাসায়। তারপর বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ভাইয়াকে নিয়ে রওনা হই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই হলো রাব্বি ভাইয়ের দুলাভাই, যিনি কিনা রাব্বি ভাইয়াকে তার আপন ছোট ভাইয়ের চেয়েও বেশি স্নেহ করেন অ্যান্ড ভালোবাসেন। তো ভাইয়ের সাথে যেতে যেতে অনেক কথাই বললাম, অ্যান্ড কথা বলে আসলে বুঝতে পারলাম ভাইয়া অনেক হাসি খুশি মনের মানুষ অ্যান্ড অনেক ভালো মনের মানুষ। খুব অল্পতেই মানুষের সাথে মিশতে পারেন। ভাইয়ার সাথে কথা বলে আমার কাছে একটুও মনে হইতেছিল না যে ওনার সাথে আজকে আমার প্রথম দেখা বা প্রথম পরিচয়। আমার কাছে মনে হইতেছিল উনি আমার অনেক পরিচিত বা অনেক আপন কেউ, এমনটাই মনে হইতেছিল। কিছু মানুষের সাথে কথাবার্তা বললেই বোঝা যায় তাদের মন মানসিকতা কতটা ভালো। খুব অল্পতেই মানুষের সাথে অনেকটা ক্লোজ হয়ে যেতে পারে, আর এসব মেন্টালিটির মানুষগুলো খুব ভালো মনের অধিকারী হয়, সেটা ভাইয়াকে দেখলেই বোঝা যায়। তো যাই হোক, এখন আমরা এসে পড়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো যেহেতু ভাইয়ার ফ্লাইটের টাইম ছিল 11টা বাজে, অ্যান্ড আমরা সবাই জানি ফ্লাইটের ম্যাক্সিমাম 3 ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে থাকতে হয় যাত্রীদেরকে। তো আমরা সেই কারণে হাতে সময় নিয়ে বের হয়েছি, অ্যান্ড 9টার মধ্যে ভাইয়াকে চেক ইন কাউন্টারে থাকতে হবে, তাই আমরা ম্যাক্সিমাম সময়টুকু হাতে নিয়ে বের হয়েছি বাসা থেকে। তো এখন অলরেডি 8:30 বাজে, আমরা এয়ারপোর্ট এসে পড়েছি। তো রাব্বি ভাইয়া ভাইয়ার ব্যাগগুলো নিয়ে ভাইয়াকে ট্রলিতে তুলে দেয়, অ্যান্ড ভাইয়ার সাথে কথা বলে আমরা ভাইয়াকে বিদায় দিই। তারপর ভাইয়া চলে যান চেক ইন কাউন্টারে। আর ভাইয়া চলে যাওয়ার পর রাব্বি ভাইয়ার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, মনটা ভেঙে পড়ে। আসলে রাব্বি ভাইয়ের সাথে আমার পরিচয় 6 থেকে 7 বছরের মতো, আর আমি এই 6 থেকে 7 বছরের ভিতরে কোনো দিন দেখি নাই রাব্বি ভাইয়ের চোখে পানি আসতে বা ভাইয়াকে কান্না করতে। এই প্রথম দেখলাম রাব্বি ভাইয়াকে কান্না করতে। তারপর রাব্বি ভাইকে আফসার ভাইয়া কিছুটা সাহস দেন, বুঝায় রাব্বি ভাইয়ের পাশে দাঁড়িয়ে। হ্যাঁ গাইস, এখানে আসলে দেখা যায় প্রিয় মানুষদেরকে বিদায় দেওয়ার মুহূর্তটা আসলে কতটা কষ্টদায়ক। তো যাই হোক, তারপর ভাইয়া চেক ইন কাউন্টার থেকে চেকিং করে চলে যায় ইমিগ্রেশন কাউন্টারে। তারপর রাব্বি ভাইয়াকে কল দিলে আমরা চলে যাই টার্মিনাল 1 নম্বর গেটে। তারপর ভাইয়া আবার কিছুক্ষণের জন্য বাইরে আসে অ্যান্ড কিছুক্ষণ কথা বলে রাব্বি ভাইয়ের সাথে। তারপর ভাইয়াকে বিদায় দিয়ে আমরা চলে যাইতেছিলাম গাড়ির কাছে। আর যাওয়ার সময় রাব্বি ভাই বলতেছিল আফসার ভাইয়াকে যে ভাই এখানে ট্রলিতে ব্যাগ সামনে রেখে আপনার একটা ছবি তুলি, তারপর আপনি সেটা ফেসবুকে স্টোরি দিয়ে লিখবেন যে বাই বাই বাংলাদেশ। তারপরে আপনাকে অনেকে মেসেজ দিয়ে বলবে যে ভাই সত্যিই কি চলে গেলেন নাকি, কোন দেশে গেলেন হঠাৎ করে, আমাদেরকে কিছু না বলে, আমরা তো কিছুই জানি না। তারপরে আফসার ভাইয়া বলল এটা কেউ বিশ্বাস করবে না ভাই। তো যাই হোক, এটা মজা করে বলতেছিল রাব্বি ভাইয়া, কেউ কিছু মনে করবেন না। তো আমরা যেহেতু সকালে 7টার দিকে বের হয়েছি বাসা থেকে, তো সকালের নাস্তাটা আসলে করা হয়নি কারোই তেমন। তো এখন বাজতেছে প্রায় সকাল 10টা, তাই আমরা আসার সময় 300 ফিটে একটা রেস্তোরাঁতে ঢুকি, অ্যান্ড সেখান থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নেই। তারপর এখানে দোকানের পাশে চা খাইতেছিল ফয়েজ আর আফসার ভাইয়া, আর এদিকে আমি আর রাব্বি ভাইয়া এখানে কয়েকটা ফটো তুলি। তারপর আমরা চলে যাই গাড়িতে অ্যান্ড বাসার উদ্দেশ্যে রওনা হই। তো আজকের ভিডিওটাতে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।